দাও। এবার কিন্তু 16 কেজি 200 আবার কাতলা এলো। হ্যাঁ, এবার পাকা পাকা রুই, ও লাল লাল রুই সব। বন্ধুরা, সম্পূর্ণ স্টিলের ফোল্ডিং ফিশিং চেয়ার, আপনাদের লোড ক্যাপাসিটি প্রচুর নেয়, যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। কলকাতা ফিশিং ভিডিও তরফ থেকে সবাইকে স্বাগত। আরেকটি নতুন ভিডিও আপনাদের দেখাচ্ছি। এটাতে 60 কলোনি, বারুইপুর 60 কলোনি। তো এখানে আজকে কিন্তু পাস চলছে, এই পুকুরে কিন্তু আমরা আগে আপডেট দিয়েছি, আর পাস চলছে, তারপরেও মাছ ফেলা হচ্ছে। কি মাছ ফেলা হচ্ছে আরও বাকি বিস্তারিত নিচ্ছি পরে, সঙ্গে থাকুন। দেখুন একটি গাড়ি এসছে, আর ওয়াও বেরিয়ে যাচ্ছে লেখরি লাগিয়ে। এই নিচে ছেড়ে দাও, নিচে ছেড়ে দাও, মাছ ছোট ছোট হয়ে যাবে, মাছ ছোট হয়ে যাবে। তো বন্ধুরা, কম্পিটিশন 4টে রবিবারে হবে। তো দেখুন এই যে কি মাছ দেওয়া হচ্ছে 60 কলোনির পুকুরে, দেখুন সুন্দর সুন্দর মাছ দেওয়া হচ্ছে, সেগুলো আপনাদের দেখাচ্ছি। বলেছি চারটে জাল লাগছে, বালু বাচ্চা আঠারো কেজি হয়েছে 8টা মাছে, খুব সুন্দর। কিছু তো নেই না, হ্যান্ডেল না, প্যাডেল কিছু তো নেই। আচ্ছা, আমরা দেখতে পাবো। দ্বিতীয় হাড়ি, নিচে গিয়ে ধরো, নিচে গিয়ে দাদাকে দিও, নিচে ধরো। 19 কেজি 800। এটা কটায় গেল? এটা আর ওইদিকে দিয়ে দাও, ওইদিকে দিয়ে দাও। মাছটা পড়লে এটা এখানে চোট হবে। নিচে করে দাও, নিচে করে দাও। ভালো করে ধরো, সুন্দর ধরো। এটা ছেড়ে দিই, দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। বন্ধুরা দেখতে পাচ্ছেন ভালো ভালো সাইজের সব কাতলা মাছ। কম্পিটিশন দেবে 4টে রবিবার মিলে। তো বাকি বিস্তারিত পরে জানাচ্ছি। মাছগুলো আগে দেখি কি মাছ ছাড়ছে। দেখুন পাস চলছে আবার। ওয়াও বন্ধুরা, দারুণ দারুণ সাইজের কিন্তু কাতলা মাছ আমরা দেখতে পাচ্ছি, ছাড়ছে পুকুরে। মাছগুলো দেখ দাদা, মাছগুলো দেখ। বন্ধুরা হেভি সাইজ, হেভি সাইজ। ওয়াও, ও ছোট মাছ না তুললে বড় মাছ তোলা হবে। দেখবো এটা কত হয়েছে। আরে ওটা 5 কেজি আছে। কি 5 কেজি? বেশি হবে। না বলে 5 কেজি নেই। আরে বড়টা দাও না, বড়টা চাপ হয়ে যাচ্ছে, বড়টা চেপে যাচ্ছে, তুমি বড়টা আগে দাও। 5 কেজি বেশি হবে। 7 কেজি ও না 7 হ্যাঁ, দারুন দারুন। 6 প্লাস হবে, 6 প্লাস আরামসে হবে। এটা পুরো চওড়া মাছ, 6 প্লাস আরামসে হবে। দারুন দারুন। 6 প্লাস আরামসে হবে। চওড়া চওড়া মাছ কিন্তু দেখেছিস। দেখো আবার কয় কেজি দেখো? 21 কেজি 300, 21 কেজি ধরে। 300 বাদ দাওনি। আরে জল আসে, 300 দিলে কি ধরবে? জল আছে। মাছ দিচ্ছি 300 গ্রাম 200 গ্রাম। এই মাছটা একটু ভালো করে দিকে। এদিকে 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 এদিকে। ঠিক ঠিক। জাদুলির কে নিয়ে আছে এখানে? যা তোমার চোখ করে দেখতেই পাচ্ছি না। তুমি সরো। তখন জাদুলির ভালো। ওয়াও ওয়াও ওয়াও। ও বাবুদা ছেড়ে দিল, ক্যাশ লুপে নিল, ক্যাশ লুপে নিল, দারুন। ছেড়ে দাও, ছেড়ে দাও, যা কারো খেয়ে যা।
আগে অতিথি তাও আমরা মাছ যাও। তো বন্ধুরা দেখতেন অসাধারণ কিছু কাতলা মাছ দেখাচ্ছি, শুধুই কাতলা মাছই, এ লোকাল মাছ। বাহ সুন্দর সাইজ, এই খাবে না তো দৌড়াবে। 18 কেজি 900। এই ওটা ভিতরে ঢুকে গেছে। বন্ধুরা পুকুর মালিক বলছে মাছও ভালো প্রাইজও ভালো, তো দারুণ সাইজের মাছ ফেলা দেখছি, এবার প্রাইসটাও জেনে নেবো একটু পরেই। আর যেন সাইজগুলো যেন আউস গুড। দেখে নাও ক কেজি দেখে নাও, এখন দেখতে দাও। 18 কেজি 800। বাবারে তুই সরে যা, বাহ পাল্লার উপরে ওয়াও 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 5-5.5 মাছটা ফেলে দাও নিচ থেকে দেখো। এদিকে মাছ ভাই আমাকে টাচ করিস না, ভাই আমাকে ধরিস না, আমার অবস্থা খারাপ। মাছের সাইজটা একবার মাছের সাইজ চলে যাচ্ছে, বড় সাইজ দাও দিয়ে দাও। ও দে লাভ দে আউস। এবার পাকা রুই, ও লাল রুই, সব দেখে লাল হয়ে গেছে। এই সব রুইগুলো টান দিলে একটা এক ঝটকায় লাগে, টিপ জলে নিয়ে যাবে। বড়গুলো দেখা আছে তোর না, তার দরকার নেই। কোনো কথা হবে না, সুন্দর বেশ কেটে হয়ে যাবে। চোখা সাইজ আরে পুরো ছোট মাছ। এটা ভেতরে মাথা ঢুকে যাচ্ছে, প্লাস্টিকটা সরিয়ে দাও না দিক দিয়ে, সেটা জায়গা দেখো হাড়ির মধ্যে সব একই সাইজ, সব অরিজিনাল রুই, কোনো নাদিম ফাদিম না। আমাদের একটা সামনে প্রাইস দেওয়া হবে 1,70,000, 50,000, 40,000, 30,000। ওয়াও চারটে রবিবার 5 চলবে। চেক করেছো? চেক করেছো? ওই লিখেছো না? না ঢালবেন না বাবু। বড় মাছ আছে, সবই তো বড়, ছোট কোথায়? এই মাছ কেউ ছোট বলবে না, একদম হেভি সাইজ গো। আচ্ছা ভেতরে ওয়াও, দাও 16 কেজি দাও। এবার কিন্তু 16 কেজি 200 আবার কাতলা এলো। হ্যাঁ বড় আমরা আনন্দ পাচ্ছি। বন্ধুরা দেখছেন কত সুন্দর সাইজের কাতলা মাছ এবং রুই মাছ, অসাধারণ 60 কলোনি পুকুরে। এই যে পুকুরটা কিন্তু দুপাড়ে অনেক বড় পুকুর, দুপাড়াই হবে। ঠিক আছে আপনারা দেখে নিন পুকুরটি, পাস চলছে অলরেডি। ও এরকমই তো চাইছিলাম, ওটা মাইনাস করে দাও তাহলে হয়ে যাবে, মাইনাস করে দিলে হয়ে যাবে, দিয়ে দাও মাইনাস করে দিলে হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো দেখতে দাও, দারুণ সাইজের রুই আছে সব কটা। 27 কেজি 400 ওই কটাতে। চলে যা সব পুকুরে চলে যা কাতলা এসছে আবার বড় সাইজ। কানপুর ধার ঢুকে যাবে কিন্তু। কাকা দেখো পাল্লা হবে কম বেশি, 4.5 কেজি। বাহ কম বেশি, দারুন এদিকে দাঁড়াও 4.5 কেজির ওজনের কাতলা প্রায় অনেকই আছে, অনেকগুলোই আছে। এই যে শিকারি দাদা বলছে অনেকগুলোই 4.5 কেজির পাল্লার কাতলা দেখো, 4.5-এর উপরে পাল্লার উপরে কাতলা আছে। ওয়াও দারুন হয়ে যাও হাই লাগবে
ছেড়ে দাও। 9 কেজি 100 চারটে 9 কেজি 100 চারটেতে 9 কেজি দু কেজি আছে, plus। পাঁচটাতে দাও, দিয়ে দাও। 2 কেজি ছোট ওটা ছোট বড়টা চলে গেছে। আচ্ছা হোক না, ছোট তাও 1.5 প্লাস। তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। কলকাতা ফিশিং ভিডিও তরফ থেকে সবাইকে স্বাগত। আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সামনে আনতে চলেছি। তো 4 দিনের একটি বড় গেম হতে চলেছে, বড় বড় মাছ আজকে পড়বে। সেই মাছগুলোকে, মাছের ভিডিওগুলো দেখুন, পরে বিবেচনা করবেন এবং কি কোথায় এবং ডিটেলস আমরা পুকুর মালিকের থেকে নিয়ে নিচ্ছি। দক্ষিণ 24 পরগনা 60 কলোনি যে পুকুরটি, এই পুকুরে যে মাছগুলো আজকে দেওয়া হচ্ছে সেটাই তুলে ধরছি, আর কম্পিটিশনের বিস্তারিত আপনাদের জানাচ্ছি। সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি দক্ষিণ 24 পরগনা 60 কলোনি পুকুরে। আর এই পুকুরে পরিচালনার দায়িত্বে যিনি আছেন বাবুদা, উনি কিন্তু আমাদের সঙ্গেই রয়েছেন। আর এই পুকুরে একটা আগামী দিনে প্রতিযোগিতা হতে চলেছে, সেই প্রতিযোগিতা সম্পর্কে কিন্তু আমরা জেনে নেব বাবুদার মুখ থেকে। তো বাবুদা, এই প্রতিযোগিতাটি কবে থেকে শুরু হচ্ছে? 17ই মে। 17ই মে থেকে। একদম। এটা কি বাবুদা মানে একদিনের জন্য হবে কম্পিটিশন না না, 4 গেমের, 4 রবিবার। ডেটগুলো কি বার? 4টে রবিবার। 4 রবিবার। আর এর টিকিট প্রাইস কি রকম? 6000 টাকা। 6000 টাকা। কিসের টোপ ফেলতে দেবে? আমাদের টোপ আছে সুজি টোপ, কালোটা বাদ দিয়ে অল টোপ। কালোটা বাদ দিয়ে সব চলবে। আর কগাছা সিপ নিয়ম কাটা বলো। 3 গাছা ছিপ, আচ্ছা, লটারির মাধ্যমে হবে? লটারির মাধ্যমে ছিপ। কটার সময় সিপ ফেলতে পারবে? 6টা থেকে ছিপ ফেলা, আচ্ছা, বিকেল কটা অবধি? 4:30 পর্যন্ত। 4:30। একদম। আর লটারি কটায় হবে? 6টা থেকে লটারি। 6টা থেকে লটারি। হ্যাঁ, 5:30 লটারি। তল ভাষা লটারি 5:30 থেকে 6টা পর্যন্ত। দাদা তল ভাষা ফিডার এসব কি ফেলতে ওগুলো হবে? বন্ধ আছে। আমাদের হ্যান্ডমিল থাকবে, হ্যান্ডমিল দেখে নিলে হবে। কাটার কি কোনো বিধি নিষেধ না, আছে? কাটা কোনো বিশেষ নেই। কগাছা সিপ বললে? 3 গাছা ছিপ, 3 গাছা। আচ্ছা, অগ্রিম কত টাকা দিয়ে বুকিং করতে হবে? 2000 টাকা। আচ্ছা, 4 মশলা কি করা যাবে সঙ্গে করে? না, শুধুমাত্র টোপের গায়ে একদম। সেটা দিতে পারে। 4 মশলা কি হয়, মাছ ভেসে যায়, মাছ খায় না, তার জন্য আমরা 4 মশলা বন্ধ করেছি। ঠিক। মাছ ধরতে হবে। আচ্ছা, পুকুর সম্বন্ধে প্রাইস সম্পর্কে একটু জানি দাদা। এই 4 দিনের কি একসঙ্গে হওয়ার পরে প্রাইস নাকি প্রতিদিন প্রাইস আছে? না, প্রতিদিনের একটা প্রাইজ আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড। 4 গেম হওয়ার পরে যেটা বড় প্রাইজ 1,50,000, এই 1,70,000, 50,000, 40,000, 30,000। প্রতিদিনের প্রাইস কি আছে? প্রতিদিনের প্রাইজ আমরা চিন্তা ভাবনা করছি ভালো একটা কিছু দেওয়ার পারেছি। দুপারে সিট। আচ্ছা, সিটের গ্যাপ কতটা থাকবে? আমাদের 14 ফুট করে। 14 ফুট থাকবে। একদম। টোটাল সব সিটেই সব একই 14 ফুট। একই মাপ? একদম। আচ্ছা, মাছ কিরকম গেছে এটা শুনে নেবো। ছোট থেকে মাছ বড় কত আমাদের মাছ ছোট রয়েছে? থেকে অ্যাকচুয়ালি এটা কম্পিটিশনে বলা যায় না, তো বলছি ছোট থেকে 12 কেজি তো কাতলা থাকবে। 12 কেজি প্লাস কাতলা রয়েছে। একদম। আজকে যে কাতলা মাছগুলো পড়লো দু গাড়িতে, হ্যাঁ, তো মাছগুলো যে সাইজগুলো দেখলাম খুবই স্ট্যান্ডার্ড সাইজ। আমাদের আর আজকে মাছ পড়েছে 2 কেজি 600 থেকে আরম্ভ করে আপনার কাতলাগুলো 6.5 কেজি 7 কেজি পর্যন্ত। আচ্ছা, এর পরবর্তী যে মাছগুলো ছাড়বেন সেই সাইজগুলো কি থাকবে? এর পরবর্তী যে মাছগুলো পড়বে আরও 2 গাড়ি এই মাছটা পড়বে। আচ্ছা তারপরে যে মাছটা পড়বে 1 থেকে 1.5। আচ্ছা, সেটা নিশ্চয়ই আমরা ভিডিওর মধ্যে। সিগারেটটা মাছ ধরুন, টোটাল ক গাড়ি মাছ পড়বে? টোটাল 10 গাড়ি মাছ, 10 গাড়ি, টোটাল 10 গাড়ি মাছ পড়বে। 30 কুইন্টাল মাছ পড়বে। আর কত মাছ আছে পুকুরে কি মনে হয়? আমরা জাল টেনে দেখেছিলাম প্রায় আপ টু 20 কুইন্টালের মাছ আপ জালে মাছ এসেছিল, কাতলা রুই মিলিয়ে সব মিলিয়ে। আচ্ছা, ঠিক আছে, আমরা আবার 30 কুইন্টাল মাছ দিয়ে আমরা প্রাইসটা চালু করবো। আচ্ছা, প্রাইসটা ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইসটা কি মাছের উপর হবে? রুই মিলিয়ে কাতলা, এই 3টে মাছের উপরে? ব্লাড কাপ যে বড় আছে এগুলো চলবে না, ওটা ধরলে ওটা বেশি মাছের উপরে আসবে। আমরা একটা বেশি মাছের উপর প্রাইস দেখেছি, টোটাল মাছে? টোটাল মাছের উপরে ওটা 20,000 টাকা আছে। বেশি মাছের উপরে 4 গেম পরে যে বেশি মাছ পাবে 20,000 টাকা প্রাইস। আচ্ছা, এই কম্পিটিশনে কোনো রকম সিদ্ধান্ত কি থাকবে? না, কোনো সিদ্ধান্ত নেই। কোনো রকম সিদ্ধান্ত থাকবে না, মানে শিকারীকে 15 টাকা দিয়েই কম্পিটিশনে বসতে হবে একদম। এবং লটারির আগে সেটা দিয়ে বসতে হবে। একদম, লটারি আগে দিয়ে কোনো রকম বসতে হবে। সিদ্ধান্ত হবে না। একদম। আচ্ছা, আচ্ছা, এই জায়গাটা অ্যাকচুয়ালি কোন জায়গাটা? মানে এটা হচ্ছে বারুইপুর 60 কলোনি বলা যায়, 60 কলোনি। 60? হ্যাঁ, 60 60 কলোনি, 60 কলোনি। এই মুখটার নাম কি যেখান থেকে আমরা ঢুকতে হবে? আমরা সীতাকুণ্ড আসতে পারি, সীতাকুণ্ড দিয়ে আসতে পারি, কাটাখাল দিয়ে আসতে পারি, এদিকে উত্তরভাগ দিয়ে আসতে পারি, চাম্পাহাটি দিয়ে আসতে পারি, সব দিকে আমাদের রাস্তা আছে। আচ্ছা, তো মোটামুটি যে বাজি হারাল চাম্পাহাটি হয়ে যে বাজি হারাল হয়ে আসতে পারি। আচ্ছা, তা মোটামুটি অ্যাড্রেসটা শুনে নিলেন। তাছাড়া কিন্তু গুগল ম্যাপ লোকেশন দেওয়া থাকবে। তো বাবুদা, পুকুরটির বিস্তারিত আমি আর একটু জানতে চাইছি। পুকুরটা কতটা ডিপ আছে, জল আছে? অবশ্য এখন জল কম আছে, তবু এখন 12 ফুট জল আছে। 12 ফুট আছে, 12 ফুট 12 ফুট, মানে সব দিকে সমান মোটামুটি? একদম একদম পুরো বল খেলা মাঠ। তো মাঠটা কি করে তুমি বুঝলে? মাঠ বলতে আমাদের পুকুর গত আজ থেকে 5 বছর জল ছেড়েছিলাম, আমরা ছেড়ে পুরো তলা পুরো সমান করে চারদিকে পাড়া বাঁধা হয়েছিল, তলা পুরো সমান পুরো।
তো ভালোই পুকুরটি কিন্তু সুন্দর মাছ খায়, সব দিকে কি মাছ খায়? একদমই সব পুরো মাছ খায়, এখানে কোনো ফুড খারাপ নেই। আপনার এখানে আজকেও পাস চলছে, তো আজকে পাশ বন্ধ আজকে হয়েছে? বন্ধ, আজকে লাস্ট। আমরা যে 17 তারিখ পাস ওপেনিং করছি, আজকে লাস্ট করে আজকে মাছ দেওয়া শুরু হয়ে গেল। আমরা 10 দিন মাছ দেবো, 10 দিন পর থেকে মাছগুলো স্টপ থাকবে, তারপরে 17 তারিখ আমরা পাস চালাবো। তো বন্ধুরা আপনারা ভালো করে শুনে নিলেন পুকুর মালিকের ডাইরেক্ট মুখের মানে বক্তব্য। তো এই বক্তব্য দেখে যারা কম্পিটিশন গেম খেলতে পছন্দ করেন তাদের অবশ্যই ইনভাইট করছি। তো আরও আপনারা ভালো করে জেনে বুঝে তবেই আপনারা আসবেন আর নিজের সিদ্ধান্ত নিয়ে মাছ ধরতে আসবেন। আর কি বলবো, তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। টাটা। তো দাদার কাছ থেকে আরেকটি ইনফরমেশন নিয়ে নিচ্ছি, পুকুরটা কত বড় দাদা? দাদা কত বিঘা? টোটাল পুকুর 12 বিঘা, জল কর হবে 10 বিঘা, জল কর 10 বিঘা, আর 2 বিঘা পাহাড়। পাহাড় আর কি, মাটির পাহাড়। পাহাড়। তো কোনো মাছা থাকছে পুকুরে? না, মাছা আমাদের থাকবে 6 পিস, 6টি মাছ, 6টি মাছ থাকবে, আর বাকি সব মাটির পাড়। মাটিতে একদম। তো বন্ধুরা বুঝতেই পারছেন মাটির পাড়ে মাছ ধরতে কিন্তু সেই মজা, আর গরমকাল সিজন পড়েছে, একদম বিন্দাস মাছ ধরে এনজয় করুন আপনারা। তো টাটা। দাদা এত বড় বড় মাছ ছেড়েছো, তা কি মনে হয় মাছ খাবে? 100 বার দাদা, 100 বার মাছ খাবে। এই পুকুরটা এমন একটা পুকুর, যা মাছ দেবেন সেই মাছই খাবে। তার মানে তুমি বলতে চাইছো ওপারে মাছ ফেললে এই পাশে এসে খেয়ে নেবে? একদমই এরকম হয়েছে। আজ থেকে 2 বছর আগে এরকম হয়েছে। আমরা ওপারে মাছ দিয়েছি, বাংলাদেশ থেকে আমরা কাঁদা নিয়েছিলাম, বাংলাদেশ থেকে ওপারে দিয়েছি, এপাশে মাছ খেয়েছি। সাবাস 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 দাদা। ওপারে মাছ খেয়েছি, এপারে খেয়েছি, একদম ওপার দিয়েছি, এপারে মাছ খেয়েছি। আমরা সেই মাছটি 500 টাকা কেজি দিয়ে আমরা আবার কিনে নিয়ে পুকুরে ফেলেছি। কত বড় মাছ ছিল সেটা? 7 কেজি প্লাস। 7 কেজি প্লাস। গুড শট।